এক সমস্ত 3 ভাগের 1 যোগ 6 ভাগের 1। এখানে প্রথম ভগ্নাংশটা এটা কোন ধরনের ভগ্নাংশ? মিশ্র ভগ্নাংশ। আমরা এরকম যোগ বা বিয়োগ বা গুণ করতে গেলে প্রথমে যখন দেখব যে মিশ্র ভগ্নাংশ আছে, তখন আমাদের প্রথম কাজটাই হবে এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করা। তাহলে আমরা প্রথমে এই ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি। নিচের হর ঠিক থাকবে, আর এই যে পূর্ণ সংখ্যা আর হর গুণ হবে, এই গুণফলের সাথে লব যোগ হবে, অর্থাৎ 3 একে 3, তার সাথে 1 যোগ করে নিব, কত হয়? 4। ঠিক আছে, যোগ 6 ভাগের 1। এইবার আমরা গতদিন যেভাবে করেছিলাম ঠিক সেভাবে এখানে হরগুলো আলাদা আলাদা, একটা 3 আর একটা 6। এরকম ভিন্ন ভিন্ন সংখ্যা যদি হর থাকে তাহলে প্রথমে হরের কি করতে হয়? লসাগু বের করে নিতে হয়। তাহলে আমরা 3 এবং 6 এর লসাগু বের করি। প্রথমে 3 এবং 6 কে 3 দিয়ে ভাগ করা যায়, 3 একে 3, 3 দ্বিগুণে 6। তাহলে আমাদের লসাগু হলো কত? 3 গুণ 2, কত হয়? 6। আমরা এই 3 এবং 6 এর লসাগু পেলাম কত? 6। এখন কাজ হলো এই 6 কে এই ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। 3 দিয়ে 6 কে ভাগ করলে ভাগফল কত হবে? 2। আর এই 2 এর সাথে উপরের 4 গুণ হয়ে যাবে, 4 দ্বিগুণে 8। এই যোগ চিহ্ন দিলাম। এবার এই 6 দিয়ে 6 কে ভাগ করব। 6 দিয়ে 6 কে ভাগ করলে ভাগফল কত হয়? 1। 1 এর সাথে উপরের 1 গুণ দিলে 1 একে 1। এবার দেখি যোগফল কত হয়? 8 আর 1 9। এইটা হয়ে গেছে একটা অপ্রকৃত ভগ্নাংশ, তাই না? আচ্ছা, অপ্রকৃত ভগ্নাংশ হলে আমরা কি করব? সেটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। তার আগে দেখে নিব এখানে এই যে 6 ভাগের 9, নিচে 6 আছে উপরে 9 আছে, এই দুইটা সংখ্যাকে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা। ঠিক আছে, এখন দেখি এই 9 এবং 6 কে 3 দিয়ে ভাগ করতে পারি আমরা। 9 কেও 3 দিয়ে ভাগ করা যায়, 6 কেও 3 দিয়ে ভাগ করা যায়। যদি আমরা 2 দিয়ে ভাগ করতে চাই তাহলে দেখবো যে শুধু 6 কে ভাগ করতে পারবো, 9 কে ভাগ করতে পারবো না। ঠিক আছে, তা আমরা এমন সংখ্যা বের করব যে সংখ্যা দিয়ে উপরের সংখ্যা নিচের সংখ্যা দুইটাকে ভাগ করা যায়। তো আমরা দেখলাম কি 3 দিয়ে ভাগ করা যায়। 3 দিয়ে 6 কে ভাগ করলে কত হয়? 2। 3 দিয়ে 9 কে ভাগ করলে কত হয়? 3। এখন যে সংখ্যা রইল দুইটা, নিচে 2 উপরে 3, এগুলাকে কি আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে? না। তাহলে আমাদের উত্তরটা হবে নিচে 2 উপরে 3, অর্থাৎ 2 ভাগের 3। এখন দেখবো আমরা এটা কি প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ। আর সব শেষে আমরা যোগ বা বিয়োগ বা গুণ করে যদি সব শেষে গিয়ে পাই অপ্রকৃত ভগ্নাংশ, তখন সেটাকে কি করতে হয়? মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হয়। আমরা যখন এটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব তখন কত হবে? মিশ্র ভগ্নাংশ করতে হলে 2 দিয়ে 3 কে ভাগ করে নিব। 2 একে 2, 3 থেকে 2 বিয়োগ করলে 1। এটা হচ্ছে সমস্ত, 1 সমস্ত, আর 2 নিচে আছে, নিচেই থাকবে, ভাগ শেষটা উপরে চলে যাবে, 1 সমস্ত 2 ভাগের 1।